হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আজকের ভিডিওতে সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুকন্যা সমৃদ্ধি যোজনা আমাদের ভারত সরকারের একটি প্রকল্প। 2015 সালে এই প্রকল্পটি আনা হয়েছিল। বর্তমানে এর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8.2%। এখানে কিন্তু পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের সুবিধে রয়েছে। ঠিক আছে, এবার সুকন্যা সমৃদ্ধি যোজনাতে যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা তাদের একদিন বয়স থেকে 10 বছরের বয়স পর্যন্ত এই প্রকল্পের অধীনে তোমার অ্যাকাউন্ট খুলতে পারবে। 10 বছরের বেশি হয়ে গেলে কিন্তু তুমি আর অ্যাকাউন্ট খুলতে পারবে না। এখানে 15 বছর পর্যন্ত তুমি টাকা রাখবে, তারপরে 6 বছর সেই টাকাটা তুমি তুলতে পারবে না। 21 বছরে তোমার টাকাটা ম্যাচিউরেট হবে। এবার ধরো যার কন্যা সন্তান বয়স হচ্ছে 1 বছর, এই বছর 2024 সালের এখনও 2 মাস বাকি আছে, এখন যদি খোলে তাহলে 2045 সালে এই টাকাটা ম্যাচিওর করবে। এটা কিন্তু খুব ভালো, কারণ দেখো 1 বছর মানে 22 বছর যখন তোমার কন্যা সন্তানের বয়স হবে তখন তুমি একটা হিউজ অ্যামাউন্ট টাকা পাবে, যেটা তার হায়ার এডুকেশানে কাজে লাগবে। কিছুদিন পরে অনেকে দেখো এই সময় আমি জানি প্রচুর মানে আমার পরিচিতই অনেকে আছে এখন প্রচুর ভালো পড়াশোনা করছে, তারা হয়তো বাইরে স্টাডিজের জন্য যাবে। এই সময় এই হিউজ অ্যামাউন্ট টাকাটা কিন্তু কাজে লাগবে। এবার বলি যে এইখানে অ্যাকাউন্ট খুলতে গেলে কি কি লাগবে। শোনো, তুমি কোনো পোস্ট অফিসে বা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গিয়ে এই সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারবে। এর জন্য তোমার কন্যা সন্তানের বার্থ সার্টিফিকেট লাগবে, আর তোমার ক্ষেত্রে তোমার পরিচয়পত্র মানে আধার কার্ড, প্যান কার্ড লাগবে। ঠিক আছে, এবার তুমি অবশ্যই তার লিগ্যাল গার্জিয়ান হতে হবে, অর্থাৎ তোমারই কন্যা সন্তান হতে হবে। এবার এই অ্যাকাউন্টটা খোলার পরে মিনিমাম 250 টাকা থেকে ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা পর্যন্ত বছরে রাখতে পারবে। প্রতি বছর কিন্তু মিনিমাম 250 টাকা তোমাকে রাখতেই হবে। যদি কোনো বছর এই টাকাটা দেওয়াটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু অ্যাকাউন্টটা ডিসকন্টিনিউড হয়ে যাবে। এবার এরকম 1.5 লাখ টাকা করে রেখে তোমাদেরকে আমি হিসেব বলি যে আমি ধরে নিচ্ছি যে ম্যাক্সিমাম তুমি 1.5 লাখ টাকা রাখবে, তাহলে 21 বছর পর ম্যাচিউরিটির সময় তুমি 8.2% ইন্টারেস্ট এখন কম্পাউন্ডিং ধরে তার অ্যামাউন্ট পাবে হচ্ছে 69,27,578 টাকা। এটা হিউজ অ্যামাউন্ট টাকা। যদি তুমি বলবে যে 21 বছর পরে ইনফ্লেশন রেটও বাড়বে, তা বাড়লেও সেটা এতটাই অ্যামাউন্ট যে সেটা তোমার কিন্তু ইনফ্লেশনকে বিট করতে পারবে, তোমার গুরুত্বপূর্ণ কাজে লাগবে। এবং তুমি খুব বেশি টাকা, দেখো মাসে 1.5 লাখ মানে মাসে 12,500 টাকা করে রাখতে হচ্ছে। অন্যান্য ইনভেস্টমেন্টের সঙ্গে এই ইনভেস্টমেন্টটাও তুমি কিন্তু যাদের কন্যা সন্তান আছে তারাই করতে পারবে। এবার অনেকের হয়তো এই মুহূর্তে প্রশ্ন আসতে হলে আমার কন্যা সন্তান নেই, হ্যাঁ, তার জন্য কিন্তু অন্যান্য অনেক সরকারি প্রকল্পে যোজনা আছে। তুমি পিপিএফ অ্যাকাউন্ট খোলো যাদের ছেলে সন্তান রয়েছে। ঠিক আছে, এবার এইখানে রাখলে তোমার হচ্ছে 100% সিকিওর জায়গায় রাখছো এবং অনেকটা ভালো রিটার্ন পাচ্ছ। এই জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা যাদেরই কন্যা সন্তান আছে তাদের অবশ্যই করা উচিত। এবং তুমি কিন্তু তোমার 2টি কন্যা সন্তানের জন্য 2টি অ্যাকাউন্টই খুলতে পারবে। একজন কন্যা সন্তানের জন্য কিন্তু একটি অ্যাকাউন্টই খোলা যাবে। এই প্রকল্পটি অত্যন্ত ভালো একটি প্রকল্প। আমি আশা করি যাদেরই কন্যা সন্তান আছে তারা এখনও যদি না খোলো ইমিডিয়েটলি এটা খুলে ফেলো, তোমাদের কিন্তু এটা খুব ভালো ফল দেবে। এবং সবচেয়ে বড় কথা, তুমি হয়তো প্রশ্ন করতে পারো যে এত বছর ধরে জমাবো, টাকা তো মাঝখানে তুলতে পারবো না। দেখো তোমার মানে
মেয়ের যদি 18 বছর বয়স যখন হবে তখন কিন্তু তুমি 50% টাকা তুলতে পারবে। কিন্তু টাকা না তুলতে পারার কিন্তু একটা সুবিধে আছে। দেখো তোমার মেন্টাল সেট আপ তৈরি হয়ে যাবে যে এতগুলো বছর ধরে তুমি জমাবে, তোমার ওই টাকাটা তুমি হাত দিতে পারবে না। যেখানে দেখো শর্ট টার্মের জন্য না, সেখানে মানুষের একটা নেচার তৈরি হয়ে যায় যে একটু টাকা জমলেই আমি একটা তুলে নিয়ে কিছু একটা খরচ করে ফেললাম। আর এখানটায় তোমাকে যেহেতু লং টার্মে রাখতে হবে, তুমি জানোই যে এই টাকাটা তুমি তুলতে পারবে না, এর ফলে তোমার ওই টাকাটা সুরক্ষিত থাকবে এবং যখন তোমার ঠিক প্রয়োজন, উচ্চশিক্ষার ক্ষেত্রে যাবে বা কিছুদিন পরে তোমার কন্যার বিবাহ দেবে, সবটা ক্ষেত্রেই কিন্তু কাজে লাগবে। আমি প্রত্যেককে বলবো যাদের কন্যা সন্তান আছে তারা যদি এখনও অ্যাকাউন্টটা না খুলে থাকো, অ্যাকাউন্টটা খুলে নাও। আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ। ভালো থেকো বন্ধুরা, পরের ভিডিও নিয়ে আবার পরে দেখা হবে।